সারা জীবন জানলাম বাবা আল্লাহ নিরাকার। যখন বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, বাবা জাহাঙ্গীরের এই দর্শনে মুরাকাবা মুশাহেদায় গেলাম, বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পাঠ করলাম, কোরআন হাদিস গবেষণা করলাম, তাকায়া দেখি আল্লাহ তো নিরাকারই, তার সাথে নফস নিরাকার, আমি নিজেই নিরাকার। তাই বাবা জাহাঙ্গীর বলছে একটা মানুষ মইরা গেলে সুতা দিয়া তার দেহটা অথবা সমলি দিয়া মাপে 3.5 হাত, তো দেহের আকার তো 3.5 হাত, কিন্তু এই দেহ থেকে যে প্রাণটা বাইরে গেল তার আকার কয় হাত, তাকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই এতদিন আল্লাহর ইচ্ছায় চলার অপর নাম হইল সেজদা। আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা বলছে তাহা মাইনা চলার নাম সেজদা। এর লেগা এই যে কোরবানি গেল না, পানি খাওয়াতো বাবা একটু, কোরবানি গেল না, কোরবানির ঈদ, বনের পশুটা জবাই করলাম না, এটা হলো অনুষ্ঠানের কোরবানি, গোস্ত খাওয়ার কোরবানি, উৎসবের কোরবানি। কিন্তু হাকিকি কোরবানি আপনি কি করবেন? মিথ্যাকে কোরবানি করে দিবেন। যে মিথ্যা কথা কই না, এই মিথ্যাটারে কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। লোভটারে কোরবানি করানো লাগবে আল্লাহর লেগে, তখন হলে আসল কোরবানি। অহংকারটারে কোরবানি করানো লাগবে আল্লাহর লেগে, এটা হলো আসল কোরবানি। আর ওই যে আমরা পশু আইনে কোরবানি করি, এটা হইল আনুষ্ঠানিক কোরবানি। মিথ্যা, হিংসা, নিন্দা, অহংকার, কামনা, বাসনা, চুগলখুরি, আত্মসাৎ, আত্ম অহংকার, এইগুলো কোরবানি করতে পারলে হয় আসল কোরবানি। আল্লাহ এই কোরবানিগুলাকে কবুল করার লেগে বয়ে রয়েছে, যাই আমার কাছে কোরবানি কর। এই কোরবানিটা করতে গেলে ধনী হওয়ার দরকার আছে, সুন্দর হওয়ার দরকার আছে, মোটা কাটা হওয়ার তো দরকার নাই। এর লেগে আল্লাহ কইছে আমানু কোরবানি করো। আমানু তো গরিব হইতে পারে, ধনী হইতে পারে, যে ভিক্ষা করে হ্যাঁ হইতে পারে, যে দিনমজুর কাজ করে সেও হইতে পারে। বিশ্বাস এটা তো ধনীর সাথে সম্পর্ক না, বিশ্বাস সম্পর্ক হলো হৃদয়ের সাথে। তাহলে আপনি রসুলকে বিশ্বাস করছেন, এটা হলো আপনার হৃদয়ের বিষয়। এর জন্য ইমানদার কোরবানি করব। কি কোরবানি করব? যখনই মুরিদ হইছে পীরের কাছে, রসুলের কাছে, তখনই সেই মুরিদ মিশা কথা ছাইরা দিব। ছাইরা না পারলেও অনেক বছরের অভ্যাস না, 40 বছর মিশা কথা কয়েছে, হ্যাঁ কি 40 দিনে ছেড়ে দিব? এটা সেট হয়ে গেছে না? এটা ছাড়তেও 1 বছর লাগবে, কিন্তু চেষ্টাটা থাকতে হবে যে আমি আর মিশা কথা কম না। আগে খারাপ কাজ করছি, অনেক পীর ধরছি, আমার পীরে খারাপ কাজ করে না, আমি করুম না। খালি এইটুক খেয়াল রাখলে হয়। আমি যে হাঁটি, আমার পীরে কীভাবে হাঁটে, আমি যে ঘুমাই, আমার পীর কীভাবে ঘুমায় না, তাহলে আমার পীরে কেমনে ঘুমায়? আমার দয়ালে হাতটা মাথার নিচে দিত, দয়ালে সুন্দর করে ঘুম পাত, ওই যে দেখছে ওইভাবে মুরিদ সব সময় শুইব পীরের খেয়াল কইরা। এই আস্তে 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 এতদিন শোয়া যেরকমই আসলে অনেক পীরের মতো হয়ে যাবে। আমার বাবাই খায় এমনি, আমি এইভাবে খাম। আমার বাবাই জীবন কোনো দিন একেবারে লইয়া সাইটা সুইটা খাইতো না, একটু খাওয়ান রাইখা দিত। পরে বুঝতাম না তো, সারা জীবন মাদ্রাসায় পইরা শুনলাম যে সাইটা খাওয়া সুন্নত। হ্যাঁ, অনেক কী ব্যাপার। পরে দয়ালে একদিন কইলো, দেখো বাবা, তুমি যদি সব সাইটা খাও, তোমার মধ্যে তো অন্যের হক আছে। এই যে দানাটা খাইছো এর মধ্যে অন্যের হক আছে, তো একটু খাওয়ান রাইখা খাইও। এই খাবারটা যখন বাইরে ফালাইবা, দেখবা পিঁপড়া, পোকা, মাকড়, পাখি এরা আইসা ওই দানা খাইতেছে, কুকুর, বিড়াল এরা খাইতেছে। এর লেগে হাড্ডি চাবায়া খাইবা না, হাড্ডি চুইসা খাইবা না, হাড্ডি চাইটা খাইবা না, গোস্তটা খায় হাড্ডিটা খায়, কারণ এই হাড্ডির উপরে অন্যের হক আছে, অন্যের খাওয়ান। এটার মধ্যে পানি দিবা না, এই যে জুটা খাওয়ানোর মধ্যে পানি দিবা না, ফালাইবা। তো ওই বাবা খাই তো খাওয়ান নিয়ে আমি ফালাইতাম ওই বাইরে। তো গভীরভাবে খেয়াল করে দেখি ভোরবেলায়
অনেক পোকামাকড় আই সেই দানাগুলারে নিয়ে যাইতেছে। তখন আমার ইয়ের মধ্যে বাড়ি দিছে, আরে কথা তো সত্য রে, কত জনের রেজেক এখানে বয়ে রইছে। আমরা তো ওখানে খাওন খাই, চাইটা ঠুঙ্গা লাগাই দেই ফলের গাছে, তো পাখি কি খাইব রে বাপ, অগো বাজার দিবি না। গরু মরছেই মাটির নিচে পুইতা ভালাই, হকুন শেষ, হকুন খাইব কি? হকুন রে তো আমরা রোজা রাখাই দিছি, শকুন পাওয়া যায়? যে নেট লাগাইছি আগে সিলে বাচ্চাদের খাইতে, অনেক সিলের খাওয়ান বন্ধ। আপনি চায়া দেখেন আমরা কি কি করছি। আমরা নিজের স্বার্থের জন্য অন্যের হক নষ্ট করে দিছি। এইভাবে যখন মানুষগুলো চিন্তা করব, মানুষ তখন সমাজে পরিবর্তন আনতে পারবো। এর লেগা বাবা কোনো সময়ও বাসন চাইটা খাইবেন না, কপাল কিসমত কাঁচা হয়ে জায়গা একটু রাখবেন। আল্লাহর নামে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অনেক মাখলুক আছে, তাদের জন্য কিচ্ছু না। এই দেহ পচব, এই দেহ খাওয়ানোর লেগে বাইরের থেকে পোকা আইব না, এই দেহ খাওয়ার লেগে এই দেহেই পোকা বয়ে রয়েছে। ডিসকভারি চ্যানেল দেখবেন, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে ইয়েরা দেখাইতেছে, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স, যে এই দেহটা মারা যাওয়ার পরে এই দেহটারে খাওয়ার জন্য এই দেহের থেকে পোকা হয়, এই দেহটারে খায়া আবার ওই পোকাগুলো মরে যায়, সাদা সাদা কিরা হয়, বাইরের থেকে আহন লাগবো না। এই দেহরে সাপে ঠুকরাইব, আরে যে পোকা এই দেহের ভিতরে আছে সাপেরই খায়া লাগব। আমি নিজে একটা জিন্দা পচা লাশ, এই দেহটা, কিন্তু এই দেহটা বলে আমি না, এটা আমির পোশাক। যেরকম এই দেহের পোশাক এই যে ফতোয়া লুঙ্গি, ঠিক প্রাণের পোশাক এই দেহ, নফসের পোশাক এই দেহ, আমির পোশাক এই দেহ। এখন পোশাক পরনে যেরকম আমার দেহটা দেখা যাচ্ছে না, এই দেহের ভিতরে গোটাগাটি গাও পেঁচড়া কিছু আছে কিনা দেখা যায়, ঢাইকা রয়েছে। ঠিক এই নফসটাকে দেহ দিয়ে ঢাইকা রাখছে, ওই নফসের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা আছে কিনা এই দেহের লেগে দেখা যায় না, দেহ দিয়ে ঢাইকা রাখছে। দেহ তো দেখা যায় কত সুন্দর, কিন্তু খাসিলত কি এত সুন্দর, স্বভাব কি এত সুন্দর? এর জন্য স্বভাবটা হইতে হবে সুন্দর। এই দেহ পোশাক দিয়া নফসকে ঢাইকা রাখছে। এই দেহ পোশাক যেদিন মৃত্যুতে ধ্বংস হবে, সেই দিন নফস সেই কিয়ামতের দিনে একটা বিকট আওয়াজে আলাদা হইব। এই আওয়াজটা জগতে কেউ শুনবো না, শুধু যার মরণ হইব হ্যাঁ শুনবো। কি রহস্যময় বিষয়! এটা আমার কথা না, কোরআনে সূরা ইয়াসিনে কইতাছে, সূরা ইয়াসিনের 53 নম্বর আয়াত, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। এটা আমার দয়াল বাবা ওজিফা দিছে, আমরা পড়ি, ইন কানাত ইল্লা, একটা মাত্র বিকট আওয়াজ হবে, সাইহাতাও ওয়াহিদাতান, একটা মাত্র বিকট আওয়াজ, যে তোমাকে তোমার দেহ থেকে আলাদা করে দিবে। শেষ, ওইটারই কয় কিয়ামত, ওইটারই কয় মৌত, ওইটারই কয় সাআত। এখন মৌত মানে কি? কুল্লু নাফসুন যায়িকাতুল মৌত। মৌত মানেই হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, ছিন্ন হওয়া। প্রত্যেক নফস একবার মৃত্যু স্বাদ গ্রহণ করব। কেমনে? নফস শয়তান ত্যাগ হবে, নফস শয়তান মুক্ত হবে। এই জন্য নফস মরব, মৃত্যু স্বাদ নিব একবার, আর দেহ মরব 1000 বার, 100 বার, 1,00,000 বার। দেহের কোনো স্টেশনই নাই যে এই প্রাণ কতটি দেহ ধরছে, কত গর্ভের ভিতরে এই প্রাণ দেহ ধারণ করে ঘুরছে। প্রাণ মরে না,
নফস মরে না, নফস মরণের স্বাদ নেয়। মরে হইল দেহ, ধ্বংস হয় দেহ, নফস ধ্বংস হয় না। নফস যদি ধ্বংস হয় তাইলে জান্নাতে কে যাইব? নফস যদি ধ্বংস হয় জাহান্নামে কে যাইব? হাসরের মাঠে কে যাইব? ফুলসিরাতে কে উঠবে? মিজানে কে যাবে? এর লেগে নফস হইল সবচেয়ে বড় রহস্য। এই নফসের রহস্য বুঝতে হইলে আপনাকে সাধনা করতে হবে। আমার আপনার জানার বোঝার বিষয় হচ্ছে নফস, আমার এবং আপনার সবার। আল্লাহ জিগাইব না, এই কোন মাদ্রাসায় পড়ছস? কয় পাড়ার হাফেজ? হাফেজ না মাওলানা না আল্লামা? হুজুরগুলোর সম্পর্ক আছে? আল্লাহ জিগাইব না। এই কয় কোটি টাকার মালিক? কয়টা বাড়ি করছস? জিগাইব না। বুখারি পড়ছস? তিরমিজি পড়ছস? মেশকাত, আবু দাউদ, নেসাই, বাইহাকি পড়ছস? মাসনাদ আহমদ পড়ছস? না। হাদিস জানোস না? বাবা না। আল্লাহ এটি জিগাইব না। আল্লাহ জিগাইব তুমি তোমার নফসকে পবিত্র করেছ? না। কেন করো নাই? এতকাল যার পূজা কর্তা তারে আনো, সেই ইলাদগুলোকে ডাকো। ইলা মানে যার পূজা করা হয়, সেই ইলাদেরকে ডাকো। জাগো পূজা এতকাল করছো, তাদেরকে সেজদা করো, কিন্তু তাগো পাইবা না। তাহলে সেই ইলাগুলা কি? জাগো পূজা এতকাল করছি, সেই ইলাগুলোর নাম হইল, একটার নাম লোভ, একটার নাম হিংসা, একটার নাম অহংকার, একটার নাম কামনা, একটার নাম বাসনা, একটার নাম কাম। এই ইলাগুলোর পূজা আমরা প্রতিদিন করি। আমরা কিন্তু আল্লাহর পূজা করি না। মানুষ কিন্তু আল্লাহর পূজা করে না। মানুষ লোভের পূজা করে, মানুষ হিংসার পূজা করে, মানুষ অহংকারের পূজা করে, মানুষ দলের পূজা করে। মানুষ কিন্তু রসুলের পূজা, আল্লাহর পূজা করে না। রসুলের পূজা করা রসুল শিখাইব, আর যে রসুলের পূজা করব সে আল্লাহর পূজা করব। পূজা করলে একটু হিন্দু হিন্দু মনে হয়, এটা তো বাংলা ভাষা, বাংলা শব্দ। এর জন্য বলতে হবে ইবাদত, নামাজ। নামাজের আসল বাংলাই পূজা। নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি শব্দ, বাংলায় সংযোগ যোগাযোগ, একেবারে খাস বাংলা, ল্যাংটা বাংলায় পূজা। তাহলে পূজা করলে হিন্দুর গন্ধ আহে, এর লেগে পূজা কমু না। কি কমু আমরা? নামাজ। আমরা ইবাদত করব। কিসের ইবাদত করবেন? কার ইবাদত করবেন? রসুলের। এর জন্য আল্লাহ দেখবো নফস কি পবিত্র না অপবিত্র। আল্লাহ কিন্তু এটা দেখবো না যে নফস কি কোরআনে হাফেজ না দাওরায় হাদিস ফারেক। বহুত দাওরায় হাদিস ফারেক জাহান্নামে যাইব। আল্লাহ কইয়াই থইছে যে অধিকাংশ আলেম জাহান্নামে যাইব। আলেমের বিচারটা আগে হইব। সেটা কোন আলেম? মানে বিদ্যান। বিদ্যান একটা লেখাপড়া না জানা মানুষ সে সহজ সরল হয়, কিন্তু একটা বিদ্যান এত পেশায় গুছায়, বড় যন্ত্রণা। লেখাপড়া না জানা মানুষ নয় বিশ্বাসী হয়, নয় অবিশ্বাসী হয়। লেখাপড়া না জানা মানুষ নয় বেলাল হয়ে যায়, আর নইলে সে ওই যে সাইডের যারা আছে না, যে রসুল মানে না, যায় না, হেঁটি হয়। কিন্তু আবু জেহেল করলে লেখাপড়া জানা না জানা মানুষ হয় না। জগতে একটা আবু জেহেলও মূর্খ না, লেখাপড়া না জানা না। আবু জেহেল হইতে হইলে শিক্ষিত হইতেইব। কি হওয়ার লাগবো? পড়ালেখা জানার লাগবো। আবু জেহেল হইবার গেলে, শয়তান হইবার গেলে কি হওয়ার লাগবো? শয়তান হইলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা থাকতে হবে, শিরক সম্পর্কে জানবো। শয়তান কইছিল আদম রে সেজদা করা শিরক, তাই না? অহনে মানুষে কি কয়? মৌলবী সাহেবরা কি কয়? পীরের সেজদা করা, নবীর সেজদা করা। শয়তান কি কইছিল? আদম রে সেজদা করা শিরক, নাজায়েজ, হারাম। তাহলে এই জগতের মানুষ কার দর্শন গ্রহণ করছে? আদমের দর্শন, আল্লাহর দর্শন, নাকি শয়তানের দর্শন? শয়তানের দর্শন মানুষ গ্রহণ করছে। কারণ মানুষের মধ্যে আল্লাহ থাকে গোপন, রসুল থাকে গোপন, শয়তান থাকে প্রকাশিত।
এর লেগে কথা তো হ্যাঁ কয় না, হের ভিতরে যে আছে হ্যাঁ কয়। এর লেগে আল্লাহরও শয়তান কইছিল, আল্লাহ আপনারে থুয়া আদম রে সেজদা দেওয়া করলে শিরক, আমি সব করুম, এই মাথা আদমের কাছে নত করুম না, আমি শিরক করব না। তুই কি করবি? আপনারে সেজদা করুম। ও আদম রে দে না, শিরক কইব আল্লাহ। তাই নাকি? আল্লাহ জানে না শিরক কইব? সর্বপ্রথম শিরক করার শিক্ষা কে দিছে? যদি আদম রে সেজদা করা শিরক হয়, তাহলে সর্বপ্রথম শিরক করার শিক্ষাটা তো আল্লাহই কইলো যে আদম রে সেজদা দেই আমারে তুইয়া। আল্লাহর তুই আদম রে সেজদা দিবার কইছে না, উসুজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। আল্লাহ কেন কইলো না যে হে ফেরেশতারা আমাকে সেজদা করো? শয়তান এবং আল্লাহ তখন তো দুইজনই ছিল, তাই সেই শয়তান এই মনোযোগটা কোথায় থেকে বলে তাকে আদমকে সেজদা করতে? এই যে উত্তর সুন্দর কইছেন, শয়তান আর আল্লাহ দুইজন। হ্যাঁ, শয়তান জানেন যে একে এই জিন শয়তান থেকে এত উৎকৃষ্ট হয়েছে, একটু বাবার সাথে এই যে সুন্দর কথা কইছেন, উত্তর কইলে আপনার মধ্যেই দিছেন। শয়তান আর আল্লাহ দুইজন, দুই থাকার নামই শিরক। কিন্তু আদম আর আল্লাহ কইলে দুই না, যিনি আদম তিনি আল্লাহ, আর যিনি আল্লাহ তিনি আদম। দুই মানেই শিরক, দুই নাই, ওয়াহদাহু, তিনি এক, লা শারিকা লাহু, তার শরীকের বাহিরে কিচ্ছু নাই, সব আল্লাহর শরীকের ভিতরে। আল্লাহ বাদে, আল্লাহর নূর ছাড়া কোনো সৃষ্টি নাই। সকল সৃষ্টির মাঝে আল্লাহ জাত এবং সিফাত রূপে আছে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ মাত্র 2টা সৃষ্টির সাথে জাত রূপে থাকে, আর এই 17,998টা সৃষ্টির সাথে সিফাত রূপে আছে, গুণাবলী রূপে আছে। আল্লাহ থাকে মানুষের সাথে জাত রূপে, আর জিনের অন্তরের নিকটে জাত রূপে। এখন এই জিন এবং ইনসানের নফসের নিকটে আল্লাহ জাত রূপে থাকে। কিন্তু আফসোস কি জানেন, আল্লাহ আমাকে নিকটে ঠিকই আছে, আমরা আল্লাহর কাছে থাকি না। আমরা কিন্তু আল্লাহর নিকটে থাকি না, আল্লাহ আমাকে নিকটে আছে, কিন্তু আমরা আল্লাহর নিকট থেকে অনেক দূরে। এর লেগে আল্লাহ খালি আমাকে ডাকে, আয় আমার কাছে আয়। এর লেগে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ আদম পাঠাইলো, রসুল পাঠাইলো না, আল্লাহ নিজে আদম রূপে আইলো, যাই তোরা আমার কাছে, রসুল রূপে আইলো। এর জন্য আদম আর রসুল আর নবী আগমন করে, রসুল আগমন করে। নবী সৃষ্টি না, নবী পাঠানো হয়, নবী সৃষ্টি করা হয় না। সৃষ্টি হয় নফস, সৃষ্টি হয় দেহ। আল্লাহ দেহকে সৃষ্টি করছে। এই যে না, আমার যে মা বাবা, সে কিন্তু আমার নফসের সৃষ্টিকর্তা না, নফসের মালিক না। তার রক্তে থেকে, গর্ভে থেকে আমার দেহটা তৈরি হয়েছে। এর লেগে রক্ত মাংসের দেহ তৈরি হয় মা বাবার রক্ত থেকে। মা বাপের মধ্যে বীজ, মায়ের মধ্যে শক্তি, উদ্ভাবনী শক্তি। যেরকম একটা বীজ আপনারা মাটির মধ্যে বুনেন না, পানি বুনি দিলে গাছ হয় না, ঠিক এর লেগে বলছে যে এই নারীরা হইল কৃষি জমির মতো, আর পুরুষেরা হইল কৃষক, চাষাবাদ করে তারা। এই মা বাবা থেকে প্রতিটা দেহ, 2টা দেহ মিলে একটা দেহ তৈরি করে, 2টা দেহের শক্তি মিলে একটা দেহ তৈরি হয়। আর ওই দেহের মধ্যে আল্লাহ নফসরে ঢুকায় দেয়। এইটি আল্লাহর জুল জালালি ক্ষমতা। জি, নফস সম্পূর্ণ ভিন্ন বিষয়। নফস হইল রুহের সবচেয়ে বড় সিফাত। আল্লাহর সৃষ্টি জগতে রুহ জাত, আর রুহের থেকে সমস্ত যত সৃষ্টি সব রুহের নূর থেকে সিফাত। রুহের সবচেয়ে শ্রেষ্ঠ সিফাতের নাম হলো নফস। এর লেগে নফসের নিকটে রুহের অবস্থান, নফসের মধ্যে না। কারণ নফস রুহকে ধারণ করার ক্ষমতা রাখে না, কারণ রুহ মহাসমুদ্র, নফস হলো ঘটি। এর লেগে নফসকে কইছে রুহের মাঝে ফানা হও।
রুহের মাঝে ডুবে যাও, নূরের মধ্যে রবের মধ্যে ফানা হও। রব কিন্তু নফসের মধ্যে ফানা হয় না, নফস রবের মধ্যে ফানা হবে, নফস রবের মহানূরের মধ্যে ডুববে। এই জন্য যারা রুহের মাগফিরাত কামনা করে, রুহের সব পাঠায়, এরা রূহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। রূহ হইল স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যে বীজ রূপে, সুপ্ত রূপে, লুকায়িত রূপে থাকে, ওই রূপটার নামই হচ্ছে রূহ। আর এই রূহ যখন প্রকাশ এবং বিকাশ ঘটে, তখন সেই নাম ধরে, আকার ধরে, রূপ ধরে, তার নাম হইল রব। তখন ওই নফস দেখতে পায় তার রবকে। সব নফস রবকে দেখে না। যে নফস সাধন ভোজনের মাধ্যমে খান্নাস মুক্ত হয়, সে তার রবকে দেখে। এর লেগা বলছে রব্বে কা, হে রসুল আপনি বলে দিন আপনার রব কি? তিনি আহাদ, তিনি ওয়াহিদ। হে রসুল আপনি বলে দিন তানজিলুম মির রাব্বিকুম, এই কোরআন আমার রবের তরফ হইতে, আমাদের রবের তরফ হইতে নাজিল হয়েছে। যেমন মানুষ জি আমি শুনতেছি, বলেন। মানুষ সামনে আহেন না। চিন্তা করা শিরিক। জি মানুষ স্বয়ং মানুষকে সিজদা করা শিরিক। যেমন দলিলে পাওয়া যায় যে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। জি আদম তো জমির চাহিদার মাধ্যমে সৃষ্টি না, না মাটির মূর্তি। জি মাটিটা মূর্তি তো ফেরেশতা নির্মাণ করলো, আল্লাহ রূপ প্রতিষ্ঠা করলো। আদম তো কারো ঘরে জন্মগ্রহণ করেও নাই, তাহলে তাকে সিজদা করা, আল্লাহ সিজদা করতে বলছে, সিজদা করা জায়েজ। তো আমি আপনি জমির চাহিদার মাধ্যমে সৃষ্টি, আমি আপনাকে সিজদা করবো। আপনি তো মাটি মানে মূর্তি তৈরি না, আপনি তো জমির চাহিদার মাধ্যমে। জি জি তাহলে এখানে সিজদা করার দলিলটা কোরআন থেকে পাওয়া যায়। আপনার এই কথার উত্তরটা হইল, আদম সে কখনোই মাটি থেকে তৈরি না। কোরআনে আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করছে এটা বলে নাই। আদম তো দেহ না, এই মাইতে তো খায় হেনে। নফস আর দেহরে যখন একভাবে, দেহটা মাটি থেকে তৈরি, পানি থেকে তৈরি, আগুন থেকে তৈরি, বাতাস থেকে, বাতাস, খাক, বাত, এই চারটা জিনিস দিয়া দেহ তৈরি। এই দেহকে আল্লাহ ডাকছে ইনসান বইলা, খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। ইনসান কি? দেহ এবং নফসের মিলিত অবস্থার নাম হইল ইনসান। এই দেহটা আল্লাহ বইলা দিছে, আমি বাসার সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি পুরা শুকনা ঠনঠনা মাটি হইতে। আমি মানুষকে সৃষ্টি করেছি লাফানো পানি হইতে। আমি মানুষকে সৃষ্টি করেছি ঘোলা গন্ধযুক্ত পানি হইতে। আমি মানুষকে সৃষ্টি করছি কাদা মাটি হইতে। খুব খেয়াল করেন, ওখানে কিন্তু নফস ব্যবহার হয় নাই, শব্দ ইনসান শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু আল্লাহ সারা কোরআনে এক জায়গায় নাই আমি নফসকে সৃষ্টি করছি মাটি থেকে, আমি নফসকে সৃষ্টি করছি আমি গোলা পানি থেকে, কাদা মাটি থেকে, লাফানো পানি থেকে। নফস সৃষ্টি না। তাহলে নফসটা কি? নফসকে আল্লাহ সৃষ্টি করছেন। নফস হইল মহাপবিত্র, নফস সৃষ্টিগতভাবে পবিত্র, কারণ নফস হইল আল্লাহর সেফাতে নূর। জি আল্লাহ নূর। এতদিনই জানলাম নফসই হলো শয়তান। নফস শয়তান না, নফস পবিত্র। তাহলে শয়তান হইল খান্নাস, নফসের সাথে যে কামনা থাকে, আমিত্ব থাকে সেই। এজন্য নফস যদি শয়তান হইতো, তাইলে পরে গরু শয়তান হয়ে যেত, মহিষ শয়তান হয়ে যেত, বাঘ সিংহ সব শয়তান হইতো, কারণ এখন সবার নফস আছে। আল্লাহর আদেশ, রূহ পবিত্র, কিন্তু নফস সে পবিত্র পাপ করি, রাগ, না লোভ, বাবা, মোহ, হিংসা, নিন্দা, যত কিছু নফসের কারণে করি। না। নফস, নফসের সাথে, নফসের সাথে আল্লাহ ইচ্ছাকৃতভাবে খান্নাস রূপী শয়তানকে ঢুকাইয়া দিছে। রূহ কি? তাহলে রূহ, রূহ স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহ দুই ভাগে পৃথক। কিসের দুই ভাগে পৃথক? রূহর সাথে আল্লাহ জড়িত। রূহ সাথে আল্লাহ জড়িত না, রূহ স্বয়ং আল্লাহ।
সুবিধা বস্তু আনতে জানার জন্য একটু থাকার জন্য আসি, জানার জন্য তো অত দূর থেকে আসছি। হ্যাঁ, বই তো বাবা জাহাঙ্গীরের বই আমি একটা গ্রামে আমার আগে কেউ দর্শন করে। হ্যাঁ, এবং এখনো আমার কাছে যা আছে আর কার কাছে বাবা জাহাঙ্গীরের বই নেই। জি বাবা। বই একটা আর বাস্তবতা একটা। জি বাবা। কথাটা না, রুহের কথাটা আপনি কইতাছিলেন। আমি এখানে মানে একটু হচ্ছে যে রুহটা পবিত্র, নফস নফস পবিত্র, আবার রুহ স্বয়ং আল্লাহ। জি। এই নফসের সাথে আল্লাহ যা করবে হিসাব, এটা একটু কথা আছে। নফসের সাথে আল্লাহ থাকে বিদায়ী এই নফসের ভাষা আছে, নফস কথা বলে। আল্লাহ সবাই সৃষ্টি করছে, সব সৃষ্টি দেখেন, পশু পাখি গাছপালা তরুলতা সবারই প্রাণ আছে, কিন্তু তাদের প্রাণের নিকটে রুও নাই, শয়তানও নাই, কামনাও নাই, খান্নাসও নাই। তার জন্য তাদের শব্দ করে তারা, কিন্তু তাদের ভাষা নাই। তাদের শব্দ আছে, গরু ডাকে না, পাখি ডাকে না, বাঘ সিংহ গর্জন করে না, শব্দ করে কিন্তু ভাষা নাই। এর জন্য যার নফসের নিকটে খান্নাস নাই তার জন্য আল্লাহ কিতাব পাঠায় নাই। যে নফসের নিকটে খান্নাস নাই সেই নফসের জন্য আল্লাহ রসুল পাঠায় নাই। দেখেন পশু পাখির লেগা কোনো রসুল নাই, আছে? গাছপালা তরুলতা পশু পাখির জন্য রসুল নাই। গাছপালা তরুলতার জন্য কিতাব আছে? কিতাবও নাই। গাছপালা তরুলতার জন্য ধর্ম আছে না। কেন? তারা নিজেরাই তৌহিদে বাস করে। তৌহিদে কেন বাস করে? পশু পাখি তৌহিদে বাস করার একটা কারণ এই গাছপালা তরুলতা, যে তাদের নিকটে খান্নাসও নাই, তারা শিরকের মধ্যে লিপ্তও না, তাদের মধ্যে দুইয়ের কোনো অবস্থান নাই, একের অবস্থান। এর জন্য বাবা রূহ সম্পর্কে কোরআনে 21টি আয়াত আছে। আল্লাহ বলতেছেন রূহ সম্পর্কে, কুলুর রূহি মিন আমরি রব্বি। কুল বলে দিন, আর কেউ জগতে বলতে পারবে না। কুল যেখানে আসছে, কুল হু আল্লাহু আহাদ, হে আমার হাবিব আপনি বলেন, কুল আপনি বলে দিন, আর কেউ বলতে পারবে না। এই অথরিটি আল্লাহ রব্বুল আলামিন রসুল ছাড়া আর কাউরে দেয় নাই।